আর এই হচ্ছে আমাদের আজকের আকর্ষণের সেই জায়গা। প্রায় একটি ড্যামের চেহারা নেবে এ বোঝাই 12 যাচ্ছে। ফুট পর্যন্ত আছে। আচ্ছা আচ্ছা, মানে ভরখর গরমও জল থাকে আর কি। দারুণ একেবারেই স্বচ্ছ জলের পুকুর, দূর দূরান্ত পর্যন্ত শুধু মাটি। কিছুদিন আগে যে দৃশ্য দেখেছিলাম শিমুলিয়া গ্রামে এই পুকুর খননের কাজ চলছে, তারই প্রতিচ্ছবি দেখলাম দামদা, ডুডকু, টামনায় এবং আরও অদেখা পুরুলিয়ার প্রায় শতাধিকের উপর জায়গায়। আর তা দেখে অবশ্যই বলতে হয়, যা পুরুলিয়ার মতো রুক্ষ শুষ্ক জলকষ্টের জায়গায় অবশ্যই বরদান স্বরূপ। প্রচুর মাটি উঠেছে, চারদিকে শুধু মাটি। কিছু কিছু জায়গায় তো মাটির ঢিবির উপর দারুণ দারুণ ফুল গাছ এইসব লাগানো হয়েছে। এইখানে যেমন মাটির ঢিবির উপর লাউ গাছ, এইদিকেও মাটির পরিমাণ দেখেই বোঝা যাচ্ছে কি পরিমাণ মাটি খোঁড়া হয়েছে। বিশাল বিশাল কর্মকাণ্ড, চারদিকে শুধু মাটি। আর এই হচ্ছে আমাদের আজকের আকর্ষণের সেই জায়গা। যতটুকু খবর, ভারত ও পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ন্যূনতম বার্ষিক সুদের হারে ঋণ স্বরূপ প্রাপ্য প্রায় 900 কোটি অর্থের উপযুক্ত বাস্তবায়নের ফলস্বরূপ এই বহু প্রতীক্ষিত প্রকল্পগুলি আমরা পাচ্ছি পুরুলিয়ার বুকে, যার সুবাদে হয়তো আমরা প্রকল্প সংলগ্ন এলাকাগুলির জমিতে দেখতে পাবো সবুজের সমারোহ, ধান ছাড়াও বিভিন্ন শাকসবজি ও অর্থকরী বিভিন্ন ফসলের চাষ ও পুকুরগুলিতে মাছ চাষের দৃশ্য। কাজ তো চলছেই। প্রায় 25 বিঘার এই পুকুর, এই নিচ লেভেল থেকে ওই লেভেল অবধি 20 ফুট, আবার এই লেভেল থেকে যদি ধরা যায় আবার 20 ফুট, টোটাল 40 থেকে 50 ফুট ডিপ হতে চলেছে এই উপরের লেভেল থেকে। এখন তো আমরা এই অগোছালো অবস্থায় দেখছি, কিন্তু যখন এটি পূর্ণাঙ্গ রূপ পাবে তখন সৌন্দর্যটিও হবে দুর্দান্ত, দারুণ সৌন্দর্য হবে। প্রায় একটি ড্যামের চেহারা নেবে এ বোঝাই যাচ্ছে, দারুণ একটি জলের আধার হবে। এই সমস্ত এলাকাটি উপকৃত হবে এই পুকুরটির সুবাদে। এশীয় উন্নয়ন ব্যাংক ভারত, যার প্রায় 6% অধিক অংশীদার, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মধ্যে পুরুলিয়াতেও সক্রিয়ভাবে যুক্ত। বিভিন্ন গ্রামীণ পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা ছাড়াও খরাপ্রবণ অঞ্চলে জল সরবরাহ, জলের ব্যবস্থাপনায় বৃহৎ পুকুর খনন, মৎস্য চাষের মাধ্যমে বিকল্প আয়ের ব্যবস্থাপনা, জনসাধারণ জীবনযাত্রার মান ও অর্থনৈতিক স্থিতি উন্নত করার স্বার্থে কাজ করে যাচ্ছেন। এই উদ্যোগ সত্যি ভূয়সী প্রশংসাযোগ্য। নতুন দারুণ দারুণ কাজ তো দেখছেনই, তো একটু প্রবীণকেও সম্মান দেওয়া যাক। বিগত প্রায় 3-4 বছর আগে খোঁড়া হয়েছে এই পুকুর, তো দেখুন দারুণ একেবারেই স্বচ্ছ জলের পুকুর, আর ভালোই মোটামুটি বড় জায়গা। এই রকম স্বচ্ছ জলের পুকুর টাউনে তো বাদেই দিন, তো টাউনের আশেপাশেও পাওয়া কিন্তু দুষ্কর। এখানে কিন্তু আমরা পাচ্ছি স্বচ্ছ জলের পুকুর, আর যথেষ্টই ডিপ, যেটি শুনলাম প্রায় উপর থেকে যদি ধরা হয় 15 ফুটের মতো ডিপ আছে। এইখানে জল যে লেভেল থেকে আছে, জলও প্রায় মোটামুটি 9-10 ফুট ডিপ জল রয়েছে। স্নানের কাজে তো লাগেই, আর জল পাওয়ানোর ক্ষেত্রে তো এক দারুণ কাজের হয়েছে এই পুকুর। এইরকম পাইপ দিয়ে শুধু জলেই নয়, জীবন ধারণের আশা ভরসাও যেন প্রবাহিত হচ্ছে। আর তার সুবাদেই আমরা ধানের পরেও দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ফসল সবজি চাষের এই ক্ষেত্রটি। এই পরিচয় হয়ে গেল। আপনার নামটি কি বলুন তো একবার? আমার নাম পরমেশ্বর মাহাতো। টামনাতেই বাড়ি না? টামনাতেই বাড়ি। তো আপনি তো দেখছি একদম মেশিন নিয়ে কি জল পাওয়ালেন নাকি? হ্যাঁ। আপনি কি চাষ করেছেন? ভেন্ডি। কোনখানে? এই যে সামনে দেখছি। সামনে বাড়ি। তো এই পুকুর থেকেই জল পাওয়ালেন? হ্যাঁ, পুকুর থেকে জল আনা হয়। তো পুকুরে জল কেমন থাকে? গ্রীষ্মকালে জল থাকে? হ্যাঁ, গ্রীষ্মকালে জল থাকে। তাহলে চাষবাসের সুবিধা হয়েছে বলুন? হ্যাঁ, মোটামুটি কত ফুট ডিপ মোটামুটি আছে? মোটামুটি এখন প্রায় 12 ফুট পর্যন্ত আছে। আচ্ছা আচ্ছা, মানে ভরখর গরমও জল থাকে আর কি, মানে চাষবাসও করা যায়, স্নান এইসবও হয়। এর জন্যে ওইদিকে যেমন একটি মোগরা, সেরকম এইখানেও একটি মোগরার বন্দোবস্ত করা হয়েছিল অনেক আগেই, কিন্তু বর্তমানে অ্যাকচুয়ালি বিভিন্ন ইয়েতে উপদ্রবের কারণে হোক আর যাই হোক, এই মোগরা কিন্তু এখন নষ্ট হওয়াতে এই যে জল কিন্তু এরকম অপচয়ের কাজটিও কিন্তু চলছে। আমাদের কাছে এ সূক্ষ্ম বিষয় হলেও এইখানের মানুষজনদের কাছে এটি কিন্তু এক জীবিকা নির্বাহের এক দারুণ পথ, এই জল। তো সেক্ষেত্রে অবশ্যই চাইবো এই মোগরা যেন ঠিকঠাকভাবে কাজ করে। উপযুক্ত কর্তৃপক্ষের অবশ্যই এদিকে দৃষ্টি দেওয়া দরকার। পাশের মোগরাটি যেমন ঠিক অবস্থায় রয়েছে, ওনাদেরই বক্তব্য।
পুরুলিয়ার সর্ববৃহৎ পুকুরগুলির মধ্যে অন্যতম সাহেব বাঁধ যেমন এক বিরাট জলের আধার বটে, কিন্তু সেই জল যেমন আজ দূষিত, বাঁধও হয়েছে সংকুচিত। সেই দিক থেকে নজর এবার হয়তো ঘুরবে এই বৃহৎ স্বচ্ছ জলের পুকুরগুলির দিকে, যেখানে হয়তো ফুটবে লাল শালুক, খেলবে মাছ, আর তার চারদিকে বেষ্টন করে থাকবে সবুজের গালিচা। আজ এই সৃষ্টির সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভবিষ্যৎ যেন ফুটে উঠছে নীল আকাশের ক্যানভাসে। নমস্কার, ধন্যবাদ।